রাধে কৃষ্ণ বন্ধুরা, একটা বৃষ্টি ভেজা সকাল দিয়ে আজকে আবার শুরু করে দিলাম। দেখো বৃষ্টি পড়ে গেছে এক পশলা। বরমাসের আবার ডিউটি আছে আজকেও। চা দিয়ে দিয়েছি বরমাসাইকে, চা খাচ্ছে। চা বিস্কুট চান হয়ে গেছে, রেডিও হয়ে গেছে ডিউটি যাওয়ার জন্য। চা খাক, টিফিনটা বানাই আমিও একটু চা নিয়ে বসে গেলাম। লাল চা টিফিন চাপিয়ে দিয়েছি। উপমা একটু করে দিয়েছি, সে অল্প একটু উপমা খাচ্ছে, খেয়ে দৌড়াবে ডিউটি। মোবাইল বরমশাই নিচে চলে গেছে ডিউটি যাওয়ার জন্য, স্কুটি নিয়ে যাবে এখন। জলের বোতল টোতল স্কুটিতে ঢুকাচ্ছে। দেখো চলে গেল ডিউটি সারাদিনের মতো। একটু সুজি আর একবার দিয়ে দিলাম 1-2 চামচ মতো, আর বেদানা খেয়ে দৌড় দেবে ডিউটি। ছেলেকে সুজি দিয়ে দিলাম, ওই বরমশাইয়ের জন্য গরম করেছিলাম ওটাই দিয়ে দিলাম। বৃহস্পতিবারের ঘরে পুজো দেওয়া হয়ে গেল, পুজো দিয়ে দিয়েছি। অনেকটাই দেরি হয়ে যায় বৃহস্পতিবারের পুজোটা দিতে। দেওয়া হয়ে গেছে বৃহস্পতিবারে। দেখো মেঘ করছে, বৃষ্টিও পড়ছে, মানে ছাতা মাথা দিয়ে যাচ্ছে, আর ছাতে আছে কাপড়গুলো। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছে, আমরাও ভালো আছি। চান করে এসে ঘরে পুজো দিলাম, বৃহস্পতির বাড়ির পুজো। জানোই অনেকটা দেরি হয়ে যায়। ছেলেকে কখন বললাম বাবা তোমাকে খেতে দিয়ে দিই, শরীরটা খারাপ, খেয়ে নাও। ও ঘুমাচ্ছে অঘরে, ডেইলি খেতে খেতে 3-4টে বাজছে। এখন পুজো দিয়ে উঠেছি, দেখি উঠে পারে বলবো খেতে। আর বরমার সাথে সকাল থেকে ডিউটি, সকালে আর কি ছিল মধ্যেখানে আবার এসেছিলো, যদি বলতো তাও আমি ভাতটা করে রাখতে পারতাম। বলেনি, এসে টাইমও দিল না। আবার সেই উপমাই খেয়ে আর বেদানা খেয়ে চলে গেছে। শুকিয়ে আর আসতে পারবে না বলেই গেছে খাবার খেতে। তবুও করে রেখেছিলাম যদি আসে তাকে একটু খেয়ে নেবে বলে। জানি যেদিনকে করে রাখবো সেদিনকে আর খেতে আসতে পারে না। চলো ছেলেকে দিয়ে খাওয়া দাওয়া করি। এদিকে মেঘ করেছে, বৃষ্টি আসছে, তারপর আবার আসছে খেতে দুপুরের খাবার। ওকে আগেই বললাম পুজো দিতে বসার আগে, ও ঘুমিয়ে গেল আর ওঠেনি। এখন ডেকে তুললাম, ডেলি এই শরীর খারাপ নিয়ে 4টের সময় খেলে হবে? পুজো দিয়ে উঠতে দেরি হলো। আজকে খাবার মেনুতে আছে আলু কাঁকরোল ভাজা, সকালে সেই টিফিনের একটু ভাজা তুলে রেখেছিলাম আলু, আর পনির আলু, এই পটল দিয়ে তরকারি মাখা মাখা, গরম গরম ভাত। চলো খাওয়া দাওয়া করি। ছেলে ছাদ থেকে কাপড় নিয়ে চলে এসছে, যেগুলো ভেজা টাঙিয়ে দিতে হবে, শুকনোগুলো ভাজ করতে হবে। বরমশাই তো ডিউটিতে, আমি একটু নিজের জন্য জল গরম বলছি, লাল চা করে নিয়েছি, আর দেখো ব্রিটানিয়া বিস্কুট, আর ছেলের ওষুধ রেডি করা গেছে। ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেছে। নাইটি এনেছিলাম, একটা ঢুকিয়ে রেখে দিয়েছি, আর দুটোকে সেলাই করে নিলাম সাইডগুলো একবার করে।
দুজনে খেতে বসে গেছি। বর্মার সাথে বলেই দিয়েছিল রাতে খাবার করতে না, আজকে অনেক রাত হবে, ছেলে শুধু তরকারি খাবে। তরকারি দিলাম পনির দেখে দেখে, আলু পনির, পটল রেখে দিয়েছি। বর্মার সাথে রান্না করতে বারণ করলো, রাস্তা অনেকটা রাত হবে, খেয়ে নেবে রাস্তায়। মুড়ি দিয়ে খাই। ছেলে খাব শুধু তরকারি খেয়েছে, শুয়ে আছে। রাতের সব কাজ কমপ্লিট, টেবিলে মুছে দিয়েছি। বর্মার সাথে বলেই দিয়েছে খাবে না, রান্না করতে না, ওই জন্য রান্নাও করিনি। ছেলেকে তরকারিটুকুন দিয়ে দিলাম, ব্যাস। গ্যাসও মুছে নিলাম, যদি বা কিছু রান্নাই করিনি, শুধু চা করেছিলাম, আর একবার মুছে নিলাম গ্যাসটা, তরকারি গরম করেছিলাম যেহেতু। এতক্ষণে এলো ঘরে। বৃষ্টি হচ্ছে। রাতে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। রাতে আর রান্না করিনি, কারণ ছেলে আর আমি খাওয়ার ছিল। বর্মার সাথে বলেই দিয়েছিল আগেই যে রাতে রান্না করো না, সারা দুপুর খেতে পাইনি কোনো কিছু, একেবারে আসার সময় রাত হয়ে যাবে অনেকটা, রাস্তায় কিছু খেয়ে নেবে, বারবার বলে দিয়েছিল রান্না করতে না। তা আমিও করিনি। দিনের তরকারি ছিল, এক মুঠো ভাত ছিল, তো ছেলেকে সেই বললাম যে, ছেলে বলেই দিয়েছিল ভাত খাবে না, শুধু তরকারিটুকুন খাবে। তো ওই তরকারিটুকুনি ও খেয়েছে, আর আমি ভাতটুকুন খেয়ে নিয়েছি। আর বরমশাই তো বলেইছে, ওই জন্য রান্না করিনি, কারণ বরমশাই আস্তে আস্তে অনেকটাই রাত হয়েছে। আর অত রাতে এসে বরমশাই খেতেও চায় না, তারপর আবার সারা দুপুর খাওয়া নেই ভাবো। সেই সুজি আর 1-2 চামচ মতো পরে সুজি এসে আর একটুখানি বেদানা খেয়ে গেছিলো, তো আসার সময় রাস্তায় রুটি তরকারি খেয়ে নিয়েছিল। আর ছেলে তো বেলা করে খাওয়া হয়েছে বলে বলেই দিয়েছিল, তো তরকারি রেখেছিলাম, তরকারি খেয়ে নিল। আমার রাতে সব কাজ কমপ্লিট। বরমশাই ঘরে ঢুকে গেছে, শুয়েও পড়েছে বরমশাই, সারাদিনের ক্লান্তি, অনেকটাই রাত হয়েছে। ছেলেকেও বলছি শুতে, এখনও শোয়নি, ও ওনার কাজ করে যাচ্ছে। আর আজকে আমিও সন্ধ্যা থেকে অনেকগুলো কাজ করেছি। নাইটিগুলো নিয়ে এসেছিলাম, নতুন নাইটিগুলো, একটা রেখে দিয়েছি আর দুটোকে সেলাই করে রেখে দিয়েছি। সেলাই করে নিলে কী হয়, সাইডগুলো আর খুলে যায় না, খুলে যাওয়ার ভয় থাকে না, বেশ শক্তপোক্ত থাকে, নিশ্চিন্তে পরা যায়, যতক্ষণ না খিস্টিনি হচ্ছে ততক্ষণ। তবে এবারে নাইটিগুলো খুবই পাতলা, আমার আগের নাইটিগুলোই ঠিক ছিল, বা মোটাগুলোও পরা যাচ্ছে না, আরাম আছে কিন্তু খুব পাতলা। তো যাই হোক, পরে নিই কিছুদিন আর কি। এই যে এই নাইটিগুলো যেমন পরে আরাম, ছাড়তেই চাওয়া, মানে খিস্টি নিয়ে গেছে তাও ছাড়তে ইচ্ছা হচ্ছে না। আর সারাদিন তো কখনো বৃষ্টি কখনো রোদ। চলো বন্ধুরা, অনেকটা রাত হয়েছে, অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিপে দিও। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, শুভরাত্রি, রাধে কৃষ্ণ।